বন্ধুরা, আজকে বৃষ্টির দিনে তোমরা সবাই কি করছো? আমি তো বাড়িতেই আছি, কি করব, সারাদিন এত বৃষ্টি। চলো তোমাদের সাথে আজকে একটা পেঁপের রেসিপি শেয়ার করি। আমরা তো ডুমডুম করে সবাই পেঁপে খাই, আলু দিয়ে, ছোলা দিয়ে, নিরামিষ তরকারি করে খাই। কিন্তু আজকে আমি পেঁপেটা একটু অন্যরকমভাবে তোমাদের রান্না করে দেখাবো। একটা 800 গ্রাম সাইজের পেঁপে নিয়ে নিয়েছিলাম। সেই পেঁপেটাকে ভালো করে 4 টুকরো করে নিয়েছিলাম কেটে, তারপর খোসা ছাড়িয়ে জলে ডুবিয়ে রেখেছিলাম আটাটা বেরোনোর জন্য। আর হাতটাকে যেই আটাটা বেরিয়ে গেল, বেশ করে খানিকক্ষণ চুবিয়ে রাখার পর আটাটা যখন বেরিয়ে গেল, তারপর গেটারে পেঁপেটাকে খুব ভালো করে ঘষে নিয়েছিলাম। হাতে কাটলে তো এতটা মিহি হয় না, তাই ঘষে নিয়েছিলাম। আর এই পেঁপেটা রান্না করার জন্য বেশ খানিকটা মটর ডাল ভিজিয়ে রেখেছি, যেটাকে আমি ছোট ছোট করে পরে বড়া করে নেবো। আর পেঁপেটা কোটানো হয়ে গেলে পরে সেটাকে গরম জলে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এই মিনিট 10 পেঁপেটাকে সেদ্ধ করব। যতই হোক কাঁচা পেঁপে তো কষ থাকে, কষটা বের করার জন্য আমি এটাকে দেখো কত সুন্দর করে সেদ্ধ করে নিলাম 10 মিনিট। আর তারপর ওই যে মটর ডালটা ছিল ওটাকে ভালো করে মিক্সিতে বেটে নেবো, ছোট্ট ছোট্ট করে বড়া করবো, যেমন ডালের বড়ি হয় ওই রকম ডালের বড়ির মতন বড়া করে নেবো। আর মটর ডালটাকে খুব যে একদম মিহি করে বাটতে হবে এমন কথা না, বেশ একটুখানি আধা খচা মতো বেটে রাখলে বেশি ভালো হবে খেতে। আর পেঁপেটা রান্না করার জন্য আমি ছোট্ট ছোট্ট করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। যখন পেঁপেটা ভালো করে সেদ্ধ হয়ে গেল, একটা ছাঁকনির বড় গামলার মধ্যে দিয়ে দেবো, জলটা যেন খুব ভালো করে ঝরে যায়। বেশ অনেকক্ষণ এই ছাঁকনিটার মধ্যে আমি দিয়ে রাখবো। পেঁপে নিজস্ব একটা জল আছে, তারপরে আবার গরম জলে সেদ্ধ করা হয়েছে, অনেকটাই জল বেরাবে, বুঝতেই পারছো। বেশ মিনিট 15-20 ধরে এটাকে ভালো করে জল ঝরাতে দিতে হবে। মাঝে মাঝে খুন্তি দিয়ে দিয়ে এমন করে চেপে দিলে জলটাও বেরিয়ে যাবে। আর দেবো, কড়াইটা পরিষ্কার করে নিয়ে দেবো অনেকখানি সর্ষের তেল, আর মটর ডালটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। নিয়ে তেলটা গরম হলে অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে দিয়ে বড়ির মতন করে বড়া ভেজে নেব। বড়াগুলোকে কিন্তু খুব সুন্দর লাল করে ভাজতে হবে, না হলে কিন্তু পেঁপের তরকারির মধ্যে দিলেই সব বড়াগুলো গলে যাবে। দেখো আমি কেমন ছোট ছোট করে বড়া ভাজছি, দেখে বুঝতেই পারছো। আর বড়ার গায়ের রঙটা দেখে বুঝতে পারছো কতটা লাল করছি। খুব কড়কড়ে করে আর লাল করে ভেজে নিতে হবে। আমি সম্পূর্ণ ডালটা দিয়েই বেশ অনেকখানি বড়া ভেজে নিয়েছিলাম। পেঁপের তরকারিটা রান্না করার জন্য ফোড়নে নেব গোটা গরম মশলা, মানে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা জিরে, আর নেব 2টো বড় সাইজের তেজপাতা, আর নেব 2টো শুকনো লঙ্কা। কড়াইতে তেল গরম হলে ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা বেশ অনেকক্ষণ ধরে গরম করব, যাতে সুন্দর ঝাঁঝ উঠবে। তখন দেবো ওই ডুমো করে কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব। অল্প একটু নুন দিয়ে দিলাম, কারণ নুন দিলে পরে আলুটা বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে আসবে। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব, আর পেঁপের জলটাকে মাঝে মধ্যেই হাত দিয়ে চেপে চেপে ফেলে দেবো। এই পেঁপেটা রান্না করার জন্য লাগবে বেশ খানিকটা আদা বাটা, কারণ এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। আর নিয়েছিলাম বড় সাইজের একটা টমেটো, ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, একটু লঙ্কা বাটা, একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর একদম কোনো মশলার প্রয়োজন হবে না। এইটা মশলাটাকেই ভালো করে একটু পেস্ট বানিয়ে নিয়েছিলাম, যাতে পেঁপেটার সাথে ভালো করে মিশে যায়, দানা দানা না লাগে। খানিকক্ষণ পেস্টটা বানিয়ে রেখেছিলাম। আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে, মশলাগুলো তারপর এর মধ্যে দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে বেশ অনেকক্ষণ নাড়তে থাকবো। যেহেতু আমি বাটা লঙ্কাটা কম দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। যার ঝাল খাওয়ার মনে হবে সে ঝাল খাবে। দেখো পেঁপেটা জলটা কতটা ঝরে গেছে, আর মশলাটাও আলু দিয়ে অনেকখানি কষানো হয়ে এসছে। তারপর ওই জল ঝরানো পেঁপেটাকে আমি ওই মশলার মধ্যে ঢেলে দেবো, দিয়ে অনেকক্ষণ দিয়ে কষবো। আগে তো অল্প একটু নুন দিয়েছিলাম, তাই এবার আন্দাজ মতো একটু নুন দেবো, আর দেবো চিনি। চিনিটা অপশনাল, যে মনে করবে দেবে সে দেবে, আর যে খাবে না মনে করবে সে দেবে না। কিন্তু পেঁপে তো জলসা সবজি, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। তবে চিনির বদলে গুড়ও অনেকে দিতে পারে। ভালো করে কষা হয়ে গেলে দেব অল্প একটু জল, কারণ পেঁপেটা সেদ্ধ করা রয়েছে আর আলুটাও অনেকটা কষানো রয়েছে। শুধুমাত্র একটু মাখা মাখা হওয়ার জন্য জল দেব। বেশ খানিকটা ফুটে উঠলে দেব বড়াগুলো, আগেই বড়াগুলো দিয়ে দেবো না। দেখতে পাচ্ছ কেমন ফুটে উঠেছে। বড়াগুলো দিয়ে একদম উপরে সাজিয়ে রাখবো। বড়াগুলোকে বেশি ঘাটাঘাটি করব না, তারপর হালকা হাতে নেড়ে নেব।
তারপর দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। অনেকে এতে ঘিও দিতে পারে, তবে আমি ধনেপাতা দিয়েছি। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে সকলে রান্নাটা করে খেও। আর ভিডিওটা ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার